ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বড় হাতিয়ার হইল বাংলাদেশে ভারতের পণ্য পরিপূর্ণভাবে বয়কট করতে হবে। ভারতের পণ্য বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলার মাটিতেও কখনো কখনো কিছু কিছু ইসলামের দুশমন, বাংলাদেশের দুশমন, বাংলার মাটি ও জনতার দুশমন আমার প্রিয় নবীজিকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পায়, আশকারা পায় ভারত থেকে। মনে রাখবেন, যারা বাংলার মাটিতে, এই দেশে যারা ইসলামকে নিয়ে, আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করে, তারা শুধু ইসলামের শত্রু নয়, তারা বাংলাদেশের মাটি ও মানুষের ও দেশের শত্রু। ওদের প্ল্যান হলো বাংলাদেশে একটা আগুন লাগানো। এটা পরিষ্কার বুঝে নিতে হবে। দেশের প্রশাসনকে বলি, যারা সরকারে আছেন তাদেরকে বলি, ভাই এটা সমস্যা শুধু আমাদের মুসলমানদের নয়, এটা বাংলাদেশের মাটি ও মানুষের সমস্যা। আমরা মুসলমানেরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা বসে বসে আমাদের মহানবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে। সুতরাং তোমরা বলো সংখ্যালঘু নির্যাতন, তোমরা ভারতে কি করছে এটা বলো। আমরা বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয়, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। দেশে প্রশাসন আছে, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রাখবো, নগরকান্দার তৌহিদি জনতার পক্ষ থেকে এই দাবি আপনি সরকার প্রধানের কাছে পাঠান। যদি ভারত এই দুষ্কৃতিকারীদের বিচারের ব্যবস্থা না করে, ফাঁসির ব্যবস্থা না করে, নগরকান্দা থেকেই ভারতের হাই কমিশন ঘেরাওয়ের জন্য লং মার্চ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, খুব সতর্ক থাকতে হবে। এদেশে যারা হিন্দুরা বসবাস করে সবাই যে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে এমনটি নয়। সুতরাং হিন্দুদের জান মাল এগুলি রক্ষা করা দরকার। বাকি যদি কেউ ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদেরকে আটক করতে হবে, বন্দী করতে হবে, অন্যথায় দেশের জনগণ তাদের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিরোধী কথাগুলোকে বাদ দিতে হবে। আর